আজকে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। তোমরা আসলে এটাকে কী নামে ডাকো বা কী নামে চেনো সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা বলি এটাকে পুলি। তো প্রথমে কড়াই একটু বেশি করে তেল দিয়ে শুটকি দিয়ে নিয়েছি। শুটকিটা ভাজা ভাজা হওয়ার পর এটাতে পেঁয়াজ, মরিচ, লবণ, তারপরে রসুন দিয়ে ভাজা ভাজা করছিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আর রসুনটা এবং তেলটাও যাতে করে একটু ভাজা ভাজা হয়। তেলটা কম দিলে পুড়ে পুড়ে যাবে। তো এই তো এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এটা বানাতে হয় কুমড়ার পাতা দিয়ে। একটার মানে বড়ার মধ্যে অনেকগুলো করে পাতা দিতে হয়, যেটা এখনই দেখাচ্ছি আমি। এই যেগুলো কুমড়ার পাতা, এগুলো 3টা 4টা 5টা করে একসাথে নিয়ে এটার সাথে ভর্তা দিতে হয়। ভর্তা দিয়ে এটাকে সুন্দর করে ভাজ করে রেখে এটাকে মানে রেখে দিতে হয় কিছুক্ষণ। রেখে দেওয়ার পরে এটাকে এখন সবগুলো বানানো হয়ে গেলে আমরা এটা ভেজে নিব আর কি। এই বড়াটা আমার এত বেশি পছন্দ, মানে গ্রাম থেকে কেউ আসলেই আমি সবার আগে বলে দেবো যে আমার জন্য বড়া বানিয়ে নিয়ে আসার জন্য। আমার এত পছন্দ এই বড়াটা। এখানে আম্মু সবগুলো বড়া বানিয়ে নিচ্ছিল। আর আজকে এই বড়াটা এত বেশি মজা হয়েছিল, বিশ্বাস করবেন না, অনেক বেশি মজা হয়েছিল। নর্মালি আমার পছন্দ, কিন্তু আজকে বেশি এত মজা হয়েছিল, ঝাল কম ছিল। অতিরিক্ত ঝাল দিলে কিন্তু খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, অনেক মানে ফুয়াতে ফুয়াতেই মজাটা চলে যায়। তো আজকে এত মজা হয়েছিল, ঝাল কম হয়েছে। আমি মনে হয় এরকম পেট ভরে ভাত খাই না অনেক দিন। এখানে একে একে সবগুলো পুলি দেওয়া হয়ে গেছে। এটাকে লো হিটে ভাজতে হবে, বেশি বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, কিন্তু সিদ্ধ হবে না পাতাটা। তো সব পাতাটা সিদ্ধ করার জন্য লো হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। আর অবশ্যই ঢেকে দিতে হবে আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য। এই যে এখন আমরা একটা উঠিয়ে নিয়েছিলাম একবার আর কি। এত বেশি বেশি উঠাতে হয় না, একবার করে ভালো করে ভেজে উঠালেই হয়ে যায়। তো এই তো এখানে প্রায় শেষ আমাদের ভাজা। এখন সবগুলো উঠিয়ে নিব। তবে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা তোমাদের অঞ্চলে এটা কী নামে ডাকা হয়। আমরা কিন্তু পুলি বলি। তো এত সুন্দর একটা রেসিপি সবার সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।